নবম পে স্কেল ও 50% মহার্ঘ ভাতা বাস্তবায়ন, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন অর্থনৈতিক সুবিধা, গেজেট প্রকাশ 11 ও 13 আগস্ট। তো দর্শক, আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। তো দর্শক, শেষ পর্যন্ত সরকারের দীর্ঘদিনের দাবি মেনে নবম জাতীয় বেতন স্কেল ও 50% হারে মহার্ঘ ভাতা বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী 11 আগস্ট নবম পে স্কেল এবং 13 আগস্ট 50% মহার্ঘ ভাতার গেজেট প্রকাশিত হবে। এরপর সংশ্লিষ্ট দপ্তরগুলো নতুন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি নিতে শুরু করবে। আশা করা হচ্ছে এই যুগান্তকারী সিদ্ধান্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জীবনে আর্থিক স্বস্তি এবং কর্মস্পৃহা বাড়াবে। নতুন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন 1 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্ববর্তী অষ্টম জাতীয় স্কেলে ছিল 78,000 টাকা। অন্যদিকে সর্বনিম্ন গ্রেডে 20তম গ্রেড এ বেতন 25,000 টাকা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন প্রায় 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এটি একটি বড় ধরনের পরিবর্তন। নতুন স্কেলে মোট 10টি গ্রেড রাখা হয়েছে, যেখানে অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, দায়িত্ব ও পদমর্যাদা অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। বিশ্লেষকদের মতে এবার বেতন কাঠামোয় বৈষম্য কমানো এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধি এবং সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। এটি সরকারি কর্মচারীদের জন্য একটি যুগান্তকারী পরিবর্তন। এই পরিবর্তনের মাধ্যমে এক সময় অবহেলিত থাকা কর্মচারীদের জন্য এবার ইনক্রিমেন্ট, ট্রাভেল অ্যালাউন্স, মেডিকেল ভাতা এবং অন্যান্য প্রণোদনামূলক সুবিধা সংযোজন করা হয়েছে। এর ফলে মাঠ পর্যায়ের কর্মচারীদের ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এছাড়া ইনক্রিমেন্টের হালনাগত করাও হয়েছে, যা গ্রেড অনুযায়ী স্বচ্ছভাবে বাস্তবায়িত হবে, যাতে দীর্ঘদিন একই পদে থাকা কর্মচারীরা বঞ্চিত না হন। পদোন্নতিতেও আসছে স্বচ্ছতা এবং একটি নির্দিষ্ট সময়ের পর কর্মচারীদের পদোন্নতির উপযুক্ততা মূল্যায়ন করা হবে। এই বিষয়ে নতুন নীতিমালা প্রকাশিত হবে। তো দর্শক, এই পর্যন্ত এসব যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা পুনর্নির্ধারণের দাবি জানিয়ে আসছিলেন। বিশেষত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের দাবির পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে মূল বেতনের 50% মহার্ঘ ভাতা অনুমোদন করা হয়েছে, যা কর্মচারীদের মাসিক আয় বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় সামলাতে সহায়ক হবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, 2025 সালের বাজেট এই নতুন বেতন ও মহার্ঘ ভাতা প্রদানের জন্য বিশেষ বরাদ্দ রাখা হবে। ইতিমধ্যেই সকল মন্ত্রণালয় ও অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আগস্ট মাসেই বেতন অনুযায়ী নতুন কাঠামো অনুযায়ী হিসাব করে সেপ্টেম্বরের প্রথম দিকে পরিশোধ করা যায়। সব মিলিয়ে নবম জাতীয় বেতন স্কেল এবং 50% মহার্ঘ ভাতা বাস্তবায়ন সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এটি শুধু বেতন বৃদ্ধির ঘোষণা নয়, বরং একটি সময়োপযোগী এবং মানবিক পদক্ষেপ যা কর্মচারীদের জীবনমান উন্নয়ন করবে এবং রাষ্ট্রীয় প্রশাসনে নতুন গতি এনে দেবে। গেজেট প্রকাশের পর সেপ্টেম্বর মাস থেকেই এই নতুন কাঠামো বাস্তবায়নের প্রত্যাশায় রয়েছেন দেশের প্রায় 20 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী। তো দর্শক, আজকে এখানে শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।